পরম পূজ্য স্বামী রামসুখদাসজি মহারাজের 14 নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা দেখতে পেলাম স্বরূপের স্বীকৃতি বিশেষ গুরুত্বপূর্ণ। স্বরূপ বা স্বয়ং বা আত্মা ভগবানের অংশ হওয়ায় অবিনাশী বা অমর হয়, অর্থাৎ আত্মা কোনো কালেই মরে না, অনাদি বা অনন্তকাল ধরে একই রূপে বিরাজিত থাকে। তাই স্বরূপ দিয়ে যা স্বীকার করা হয় তাও অবিনাশী বা নিত্যের মতো হয়। স্বরূপ দ্বারা যতক্ষণ পর্যন্ত না সেই স্বীকৃতির অস্বীকার করা হয় বা ত্যাগ না করা হয় ততক্ষণ সেই স্বীকৃতির বিলুপ্তি ঘটে না। যেমন কোনো কম্পিউটার বা মোবাইলে চিপে একবার যদি কোনো নাম বা নাম্বার লিখে আমরা সেভ করে নিই, তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা তা না ডিলিট করি বা মুছে দিই ততক্ষণ কিন্তু সেই নাম্বার বা নাম অক্ষত অবস্থায় থাকে। আপনা আপনি কিন্তু সেই নাম্বার চলে যায় না। যেদিন সেই নাম্বার বা নাম মুছে দেওয়া হয় তারপর থেকে তার আর কোনো অস্তিত্ব থাকে না। বাস্তব জীবনে আমরা যা স্বীকার করি তা হয় অন্তঃকরণ ও স্বয়ং দিয়ে। শুধু অন্তঃকরণ দিয়ে স্বীকার করলে মৃত্যুর পর তা নষ্ট হয়ে যেত। স্বয়ং দ্বারা স্বীকৃতি হয় বলেই মানুষ মরে গেলে দেহ পুড়িয়ে দিলেও সেই স্বীকৃতি অবিনাশী রূপে থেকেই যায়। এই কারণেই আমরা জীবিত কালে সংসারের যে সকল জিনিসকে নিজের বলে মনে করি বা স্বীকার করি, সেই স্বীকৃতির কারণেই আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হয়। আমরা বোম্বাই যেতে চেয়ে যদি না জেনে দিল্লিগামী ট্রেনে চেপে পড়ি এবং যতক্ষণ আমরা ওই ট্রেন থেকে না নামি ততক্ষণ আমরা ভুল পথেই চলতে থাকি। বোম্বাই যেতে চাইলে যেমন আমাদের ওই দিল্লিগামী ট্রেন থেকে নামতে হবে বা ত্যাগ করতে হবে, ঠিক তেমনি আমরা জীবিতকালে সংসারের যে সকল জিনিস নিজের বলে এখনো পর্যন্ত স্বীকার করে নিয়েছি সেই সকল বিষয়গুলিকে আমাদের অস্বীকার বা ত্যাগ করতে হবে। তবেই আমরা ভগবত ধামে যেতে পারবো। এখানে মনে প্রশ্ন আসতে পারে যে যে বাড়িঘর, কলকারখানা, জমি জমা এবং সম্পদ যেগুলি আমি তৈরি করেছি তা নিজের নয় বলে স্বীকার করব কি করে, বা তাহলে এগুলি কার ভাবব? ভেবে দেখুন, আমরা জন্মগ্রহণ করার পর থেকেই বাড়িতে থাকি। সেই বাড়ি কিন্তু আমরা তৈরি করে জন্মগ্রহণ করিনি, বাড়িটি তৈরি করেছে বাবা মা। তাহলে বাড়ির মালিকও বাবা মা। জন্মসূত্রে আমরা পৈতৃক সম্পত্তির মালিক হয়ে যাই, কিন্তু বড় হয়ে বাবা মাকে ত্যাগ করলে সেই সম্পত্তির মালিকানা বা ভোগ করার অধিকার থাকে না। তাহলে দেখুন, সমগ্র পৃথিবী তথা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন ভগবান। তাহলে পৃথিবীর সব কিছুর মালিকও ভগবান, আমরা নই। ভগবানকে নিজের মনে করলেই এগুলি আমরা আমাদের ভাবতে পারবো, তাছাড়া নয়। প্রকৃতপক্ষে আমরা ভগবানের অংশ হওয়ায় ভগবানের কাছ থেকে আমরা সংসার পেয়েছি কেবলমাত্র বসবাস করার জন্য, নিজের মনে করার জন্য নয়। কিন্তু আমরা নিজের বলে স্বীকার করে রেখেছি, এটাই আমাদের ভুল। ধরুন, আপনি ট্রেনে চেপে নিজের হাতের অ্যাটাচিটা মাথার উপর বাঙ্কারে রেখেছিলেন। ট্রেনের ঝাঁকুনিতে ওই অ্যাটাচি পাশের দিকে সরে গেল এবং ওই ফাঁকা স্থানে আপনার অ্যাটাচির মতো হুবহু একই রকম দেখতে আর একটা অ্যাটাচি কোনো ব্যক্তি এসে রাখলো। আপনি গন্তব্যস্থলে নামার সময় আপনার মাথার উপর রাখা অ্যাটাচি যখন আপনি নিজের বলে নিয়ে নামতে যাচ্ছেন, তখন ওই স্থানে যে ব্যক্তি ওটি রেখেছিল সে বলল, এটি আপনি নিচ্ছেন কেন? এটা তো আমার। আপনি বলছেন, না এটা আমার। এই নিয়ে তুমুল ঝগড়াঝাটি শুরু হলো। অ্যাটাচি নিয়ে দুজনের মধ্যে টানাটানি হলো। পরে যখন ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারলেন যে এটা আপনার নয়, তখনই আপনি বললেন যে দাদা এটা আমার নয়, এটা আপনারই। তখন কি আর ঝগড়া থাকবে? থাকবে না। সমস্ত ঝগড়াঝাটি মিটে যাবে।
ঝগড়া ততক্ষণই থাকবে যতক্ষণ অপরের জিনিস নিজের বলে স্বীকার করেছিলেন। যে মুহূর্তে ভুল ভেঙে গেল, অপরের জিনিস অপরকে দিয়ে দেওয়া হলো, সেই মুহূর্তে আর কোনো ঝামেলা বা ঝগড়াঝাটি থাকবে না। ঠিক একই রকমভাবে যতক্ষণ আমরা ভগবানের দেয়া সংসারের জিনিসকে ভগবানের না ভেবে নিজের বলে স্বীকার করে রাখব বা মনে করব, ততদিন আমাদের জন্ম মৃত্যু চক্র থাকবে, সংসারে সুখ বা দুঃখ ভোগ থাকবে। আমরা যে ভুল মান্যতা বা স্বীকৃতি সংসারে দিয়ে রেখেছি, সেই ভুল মান্যতা বা স্বীকৃতি সংশোধন আমাদেরই করতে হবে। এবার আমাদের দেখতে হবে আমরা সংসারে কি কি ভুল মান্যতা বা স্বীকৃতি দিয়ে রেখেছি। ভুল মান্যতাগুলির সংশোধন করলেই আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা মূলত 3টি ভুল মান্যতা দিয়ে রেখেছি। এই 3টি ভুল মান্যতার কারণেই আমাদের জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হচ্ছে। প্রথম ভুল, আমরা আত্মা, ভগবানের অংশ, কিন্তু ভগবানকে নিজের মনে করি না। দ্বিতীয়ত, ভগবান জগৎ সংসার সৃষ্টি করেছেন, তাই এই সংসারের সকল কিছুর মালিক একমাত্র ভগবান, অর্থাৎ সব কিছু তার। আমরা কিন্তু সংসারের এই জিনিসকে নিজের মনে করি, ভগবানের মনে করি না। তৃতীয়ত, সকল প্রাণীর মধ্যে আত্মারূপে ভগবানই আছেন। স্বরূপের এই সমতা আমাদের থাকা উচিত, কিন্তু এই ভাব আমাদের না থাকায় সব কিছুকে আমরা আলাদা আলাদা রূপে ভাবি। অর্থাৎ দৃষ্টি হওয়া উচিত আমাদের অভিন্নতা, কিন্তু আমরা সকলের মধ্যে ভেদভাব বজায় রাখি। এই ভেদভাবের জন্যই আমাদের মধ্যে বিভেদ দেখা দেয়। তাহলে এই 3টি স্বীকৃতি আমরা সংশোধন করে নিতে পারি এইভাবে যে, প্রথমত, আমি কেবল ভগবানের, অন্য কারো নয়, এবং কেবল ভগবানই আমার একমাত্র আপন, অন্য কেউ আমার আপন নয়। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে সাংসারিক দৃষ্টিতে আপন মনে হলেও প্রকৃত আপন আমাদের একমাত্র ভগবান। কারণ মৃত্যুর পর একমাত্র ভগবানই সঙ্গে থাকেন, পরিবার নয়, পরিজন নয়। পরিবারের লোকজন আপন হলে মৃত্যুর পরও তারা সঙ্গে থাকত। দ্বিতীয়ত, সংসারের সব কিছু ভগবানের। আমরা ভগবানের অংশ বা আপন হওয়ায় ভগবান কৃপা করে সংসারে আমাদের বসবাসের সুযোগ দিয়েছেন আত্মকল্যাণ করার জন্য। যেমন অফিসে চাকরি করলে চেয়ার টেবিল ঘর দেয়া হয় কাজ করার জন্য। আমরা কাজ করার সময় কাজকে নিজের মনে করি, বসার ওই চেয়ার টেবিলকে নিজের মনে করি, কিন্তু মনে মনে জানি যে এই চেয়ার টেবিল বা ঘর, যে ঘরে বসে কাজ করছি, তা আমার নয়, তা সরকারের বা কোম্পানির। আর যে কাজটি করছি তাও করছি নিজের জন্য নয়, মালিকের জন্য। আমাদেরও একই রকমভাবে ভাবতে হবে বা স্বীকৃতি দিতে হবে যে আমরা যে সংসারে আছি তা ভগবানের, এবং যে সকল কাজ করছি তাও ভগবানেরই কাজ করছি। আমাদের ভুল স্বীকৃতির সংশোধন হয়ে গেলেই আমরা মুক্ত হয়ে যাব। যতদিন না আমরা স্বীকৃতি সংশোধন করতে পারবো, ততদিন এই সংসারে বারে বারে জন্মগ্রহণ করতে হবে ও মৃত্যুবরণ করতে হবে। তাই আমাদের প্রত্যেকের এই ভুল সংশোধন করার দিকে নজর দিতে হবে। দড়িতে গিঁট পড়লে তা যেমন নিজে থেকেই খুলতে হয়, সেখান থেকেই, অন্য কিছু করার মাধ্যমে সেই গিঁট কিন্তু খোলে না, তেমনি আমাদেরও মুক্তির জন্য প্রয়োজন শুধু ভুল স্বীকৃতি সংশোধন করা। ভুল স্বীকৃতি মানে যা আমরা ভুল বলে জেনেছি তাকে সংশোধন করা। অন্য কিছু করার প্রয়োজন নেই। এটাই মুক্তির সহজ, সরল এবং সবার জন্য উপযোগী পথ। ভুল স্বীকৃতি সংশোধন না করে যতই পূজা পার্বণ করা হোক, যতই দান ধ্যান করা হোক না কেন, তা প্রকৃতপক্ষে আমাদের মুক্তি দিতে পারবে না।
তাই প্রত্যেকটি আত্মকল্যাণকামী মানুষের এই ভুল স্বীকৃতির সংশোধন অবশ্যই করতে হবে। এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সময়ে অনুকূল প্রতিকূল পরিবেশ আসে। ভগবান এতে নির্বিকার থাকতে বলেছেন। এখানে মনে প্রশ্ন আসতে পারে, অনুকূল প্রতিকূল পরিবেশ বা সুখ ও দুঃখে কিভাবে আমরা নির্বিকার থাকব? কেউ যদি আমাদের ক্ষতি করে বা আমাদের প্রতি অন্যায় আচরণ করে, তবে কিভাবে নির্বিকার থাকা সম্ভব? আমরা গভীরভাবে চিন্তা করলেই এর উত্তর নিজেরাই পেয়ে যাব। কেমনভাবে? এর উত্তরে বলা যায়, আমরা ব্যাংকে যে পরিমাণ টাকা জমা রাখি, সেই টাকা সুদে আসলে যা হয় সেই পরিমাণ টাকাই আমরা ব্যাংক থেকে তুলতে পারি। তার চেয়ে বেশি টাকা ব্যাংক আমাদের দেয় না। আমরা কান্নাকাটি করলেও না। ঠিক তেমনই আমরা পূর্বজন্মে যেমন ভালো ও মন্দ কাজ করেছি, তার ফল স্বরূপই সুখ ও দুঃখ রূপে আমাদের সামনে অনুকূল ও প্রতিকূল পরিবেশ উপস্থিত হয়। এজন্য কেউ দায়ী নয়, দায়ী পূর্বজন্মকৃত কর্ম, অর্থাৎ আমরা নিজেরাই এর জন্য দায়ী। তাই আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে যে আমরা এ জন্মে যেন এমন কর্ম না করি যার পরিণাম হিসাবে পরবর্তী জন্মে দুঃখ পেতে হয়। অর্থাৎ প্রত্যেকটি কাজ আমাদের পরিণামের চিন্তা করেই করতে হবে, সাময়িক লাভের দিকে তাকিয়ে নয়। তবেই আমাদের প্রকৃত হিত হবে, অর্থাৎ কল্যাণ হবে।